কেউ সত্য সাধক বুক খুলে আজ দাঁড়ায়। বন্ধুরা আমার, আপনারা জানেন 2009 সালে রাঙ্গুনিয়ার দোহাই দিয়ে এই রাঙ্গুনিয়ার মাটিতে রাঙ্গুনিয়া ব্যক্তির কথা বলে একজন ব্যক্তি এই রাঙ্গুনিয়ায় নির্বাচিত হয়েছিলেন। আমাদের সেই জননেতা এশিয়ার রহমানব চট্টগ্রাম সিংহপুরুষ বাংলার নয়নমণি জাতীয় সংসদের মুকুটহীন সম্রাট খ্যাত শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে পরাজিত করার নাটক তৈরি করা হয়েছিল। বন্ধুরা আমার, অনেকেই মনে করে এদের রহস্যটাকে বুঝতে পারে নাই। বন্ধুরা আমার, বলহারের একটা অংশকে হিন্দু অধ্যুষিত একটা এলাকা আমাদের সাথে সম্পৃক্ত করে সেই নির্বাচনে মাত্র 8000 ভোটের ব্যবধানে পরাজিত দেখিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে এই রাঙ্গুনিয়ায় যিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন, রাঙ্গুনিয়ার সন্তান, বিগত 15টি বছর আপনার রাঙ্গুনিয়ার মাটিতে রাঙ্গুনিয়ার সন্তানের উন্নয়ন দেখেছেন। কি উন্নয়ন দেখেছেন বন্ধুরা আমার? আপনারা বলেন। রাঙ্গুনিয়ার মাটিতে উন্নয়নের কথা বলে উনি একটা ব্রিজ করেছে এমন কোন রেকর্ড আপনারা কি দেখাতে পারবেন? রাঙ্গুনিয়ার মাটিতে উনি এই 15 বছরে আমাদেরকে উপহার দিয়েছেন মামলার পর মামলা। আমাদেরকে, আমি একজন শিক্ষক ছিলাম, আমাকে মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে, আমাকে চাকরি থাকতে হয়েছে, এই রাঙ্গুনিয়া ছেড়ে চট্টগ্রাম শহরে পালিয়ে থাকতে হয়েছে। বন্ধুরা আমার, চট্টগ্রাম শহরে বাসা থেকে ডিবি পুলিশ দিয়ে গ্রেফতার করে বলছিল আমার ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে দিনের পর দিন আমাকে নির্যাতন করা হয়েছে। বন্ধুরা আমার, উনি রাঙ্গুনিয়ার সন্তান করেছে সালাউদ্দিন কাদের চৌধুরী। এই রাঙ্গুনিয়ার বহু বছরের এমপি ছিলেন। বলতে পারবে রাঙ্গুনিয়ার কোন মানুষকে এভাবে নির্যাতন করার কোন রেকর্ড আছে? আজকে শিক্ষক নির্যাতনের কথা বলে। বন্ধুরা আমার, আমি তো 22 বছর শিক্ষকতা করেছি। আপনাদের রাঙ্গুনিয়ার মাটিতে আমি থাকা অবস্থায় বহুবার আমরা রাঙ্গুনিয়া ক্ষমতায় ছিলাম, কেউ বলতে পারবে না কোন রকমের দুর্নীতি ছিল, চুরি চাটা ছিল, কোন রকমের অবৈধ কোন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম, এরকম কোন রেকর্ড ছিল না। বন্ধুরা আমার, কিন্তু বিগত 15 বছর আমরা কি দেখেছি? আমাদের রাঙ্গুনিয়ার মাটিতে আমরা দেখেছি বিএনপিকে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। বন্ধুরা আমার, রাঙ্গুনিয়া থেকে কোন মানুষ যখন চট্টগ্রাম শহরে প্রোগ্রাম করার জন্য দেখো, পথের মধ্যে গাড়ি থেকে নামিয়ে ওদের উপর আক্রমণ করা হতো। বন্ধুরা আমার, আজকে ওরা আমাদেরকে একসময় বলা হতো রাঙ্গুনিয়ার কোথাও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম থাকবে না, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নাম থাকবে না, দেশ নায়ক তারেক রহমানের নাম থাকবে না। বন্ধুরা আমার, 15 বছর পরে, 15.5 বছর পরে আজকে আপনাদেরকে বলতে চাই, আজকে একটা অজপরাগায়ের মধ্যে অসংখ্য মানুষ আপনি এখানে এসে বসেছেন, ওরা কোথায়? যারা বুক ফুলে বলেছিল বাংলাদেশের কোথাও আজকে শেখ মুজিবের ছবি আছে, মানুষ বেগেছে চুরেছে, সেই মাটির শেখ মুজিবের উপরে প্রস্তাব পায়খানা করেছে। বন্ধুরা আমার, আমরা এটাকে সাপোর্ট করি না। আমি এটা বুঝতে চাচ্ছি মানুষ কতটা কষ্ট পেলে, কতটা কষ্টের মধ্যে থাকলে এই 15 বছরের প্রতিবাদ ওরা এভাবে নির্মম ভাবে জানিয়েছে। তাদের কোনো কথা ছিল না। বন্ধুরা আমার, 2008 সালে মঈন ফখরুদ্দিন সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চলে যেতে বলেছিল। উনি বলেছিলেন বিদেশে কোনো আমার ঠিকানা নেই, বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশে আমি থাকবো। ওনাকে জেলে নেওয়া হয়েছিল। বন্ধুরা আমার, আজকে আপনারা কি দেখেছেন? ওদের নেত্রী ওদেরকে ফেলে উনি ওনার যে আসল দেশ, যে দেশের পাহাড়ি করতো উনি, সেই ভারতের মধ্যে পালিয়েছে। বন্ধুরা আমার, উনি ভারতে পালিয়েছে, ওনার নেতা কর্মীদের কাউকে জানাইও নাই, বুঝতেও দেয় নাই, শুধু নিজে বাঁচার জন্য। ওনার সাথে সালমান এত আমান ছিল, ওনাকেও সাথে নেয় নাই, নিজের বোনটাকে শুধু নিয়ে গেছে, পালিয়ে গেছে আমাদের দেশ ছেড়ে। আজকে আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের উপর জুলুম করেছেন, আমাদের উপর নির্যাতন করেছেন, আমরা আপনাদের উপর জুলুম করব না, নির্যাতন করব না। কিন্তু আপনারা যদি কোন রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে যদি বাধা হয়ে দাঁড়ান, আপনাদেরকে আমরা ছাড় দেব না। আপনাদেরকে রন্ধ্র যেখানে যে অবস্থায় সঠিক শুদ্ধভাবে যদি থাকতে পারেন, আমি আপনাদেরকে বলতে চাই আপনারা রাজনীতি করতে পারবেন। অবশ্যই রাজনীতি নিষিদ্ধের পক্ষপাতে আমরা করি না, রাজনীতি নিষিদ্ধের পক্ষপাতে আমরা নই। আমরা রাজনীতি নিষিদ্ধের পক্ষপাতী। বন্ধুরা আমার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো কোনো দলকে নিষিদ্ধ করে নাই। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিলেন 71 সালে, আর 2024 সালে আজকে ছাত্র জনতা বাংলাদেশকে স্বাধীন করতে নতুন ভাবে
আমরা 71 সাল দেখি নাই। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আমার কাকা মুক্তিযোদ্ধা ছিল, তাদের কাছে গল্প শুনেছি। আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা যুদ্ধ গেছিলেন কার কথা শুনে? আমি তো শুনি হান্নানের কথা, আমি শুনি মুজিবের কথা। বন্ধুরা আমার, সেদিন মুজিবও কিন্তু পালিয়ে গিয়েছিল পাকিস্তানে। সেদিন হান্নান মান্নান বলে কেউ ছিল না। শহীদ জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আবার কিভাবে 24 সালে এসে বিএনপি দীর্ঘ 17.5 বছর রাজপথে আন্দোলন করে দেশের মাটিকে আন্দোলনের উত্তপ্ত করে রেখেছিল বলেই ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের ছায়াতলে দাঁড়িয়ে এই আওয়ামী মাফিয়া বা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে, গণঅভ্যুত্থান করে নতুন বাংলাদেশ স্বাধীন করেছে। বন্ধুরা আমার, আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপির যুবদল ছাত্রদল ভেদাভেদ থাকতে পারে, আমাদের প্রতীক ধানের শীষ। আপনারা আমরা অতীতে দেখেছি রাঙ্গুনিয়ায় বারবার বলতো আমরা ধানের শীষের পক্ষে আছি। নির্বাচন আসলে ওরা টেলিভিশন নিয়ে চলে যেত, নির্বাচন আসলে বই নিয়ে চলে যেত, নির্বাচন আসলে ওরা এক এক সময় এক এক টেলিভিশন নিয়ে চলে যেত, এক এক সময় এক এক মাথা নিয়ে যেত। বন্ধুরা আমার, এরকম একটা পক্ষ একটা চক্র নতুন ভাবে আমাদের মধ্যে গোলাতে করার চেষ্টা করবে। আমি স্পষ্ট করে বলতে চাই, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন হত্যা করেছিল শেখ হাসিনা সরকার, আমরা যখন এই জনগণের মধ্যে ওনাকে কবরস্থ করা হয়, সেই কবরস্থানের মধ্যে ছাত্রলীগ এসে কবরস্থান রেখেছিল, কারো কোনো শব্দ আমরা পাই নাই। আজকে আমরা বলতে চাই এভাবে করে রাঙ্গুনিয়াতে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী উত্তরসূরি হুম্মাম কাদের চৌধুরীকে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে আমরা নির্বাচিত করে প্রমাণ করব শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আপনাকে ওরা হত্যা করেছে। আমরা জেগে আছি, আপনার উত্তরসূরিরা, আপনার সক্রিয়তা, আপনার ভবতা, আপনার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বাংলার মাটিতে আমরা রাঙ্গুনিয়া থেকে আবার নতুন করে ছড়িয়ে দেব। আমরা জানিয়ে দেব আপনার সেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশের আনাচে কানাচে হুম্মাম কাদের চৌধুরীর মুখ দিয়ে সারা বাংলাদেশে আবার ছড়িয়ে দিব। এই প্রত্যাশায় আপনাদের কাছে একটাই প্রত্যাশা রাখবো, কোনোভাবে কোন বলে জানানো যাবে না। আমরা সবাই ধানের শীষের মানুষ, আমরা সবাই বিএনপির যুবদল ছাত্রদল শ্রমিক দল তথা অঙ্গ সংগঠনের ঐক্যবদ্ধ মানুষ। আমরা বিরোধী পক্ষকে ভালোবাসবো, আমরা অন্যায় কোনো কাজ করবো না, কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হবো না, কোন রকমের আমরা ব্যবসা করবো। আমাদের তারেক রহমান আগে অতীতে ব্যবসা করতো, ওরা ষড়যন্ত্রকে দেখে হাওয়া ভবনের নাম দিয়েছিল। বন্ধুরা আমার, হাওয়া ভবনে কোনো মানুষ হত্যা করা হয় নাই। আয়নাগড়ের মধ্যে মানুষ হত্যা নয়, শুধু মানুষকে মেরে মানুষের মাংস খাওয়া হয়েছে। বন্ধুরা আমার, আয়নাগড়ের সাথে তুলনা করে ওরা ওরা হলো খুব সতর্কভাবে সুচারুভাবে ওরা প্রচার করে বিএনপির দুর্নামগুলো তুলে দেওয়ার জন্য। আপনারা জানেন ইতিমধ্যে তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন, বিন্দু মাত্র কোন রকমের অন্যায়কে উনি এটা মূল্যায়ন করবে না, জিরো টলারেন্স থাকবে অন্যায়ের ব্যাপারে। ইতিমধ্যে আপনারা জানেন দক্ষিণ জেলা বিএনপিকে বরখাস্ত করা হয়েছে, কোন ব্যক্তির দায় দল নেবে না। তাই আমরা কোন রকমের অন্যায়ের সাথে জড়িত হব না। আমরা সঠিক শুদ্ধভাবে ব্যবসার মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করব, দলকে সংগঠিত করব, দলের সাথে থাকবো, আগামীতে ধানের শীষকে বিজয়ী করব। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক, হুম্মাম কাদের চৌধুরী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।